ওকে, আসসালামু আলাইকুম। জি, হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন নাকি বলেন আকি আপু। জি ভাই, আমার হচ্ছে একটু প্রবলেম হচ্ছিল কি, আমার অন্য নাম্বার দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পেরেছি। হ্যাঁ, আমার পার্সোনাল নাম্বার দিয়ে করতে পারিনি। আপনি কি একটু করে দিতে পারবেন? আচ্ছা, এটা আমরা ক্লাসের পরে আগামী পরে আমরা এটা করবো, হ্যাঁ, যেহেতু আমাদের রেকর্ডিংটা আচ্ছা, স্টার্ট হয়ে গেছে, আমরা এটা ঠিক করে আছে দিচ্ছি। ভাইয়া। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে। ওকে ওকে, আচ্ছা, আমাদের স্ক্রিনটা শেয়ার দেই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করবেন। জি, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাদের ডোমেইন হোস্টিং নাই তাদের জন্যই প্রথমে সাইটটা দেখাচ্ছি, সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে প্যানথিওন। এখানে আপনাদের একটু সমস্যা হতে পারে, হ্যাঁ। pantheon.io, এইটার মাধ্যমে আপনারা ফ্রিতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এই যে এই ওয়েবসাইটটা, আমি লিঙ্কটা আপনাদেরকে চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট অ্যাকাউন্ট করবেন তাহলে হবে। আমি এটার একটা ফুল প্রসেস ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। আপাতত প্র্যাকটিসের জন্য আপনারা চাইলে অ্যাকাউন্টটা খুলে রাখতে পারেন এবং ভিডিও দেওয়ার সময় আপনারা এটা করবেন। আর যাদের সি প্যানেল আছে তারা এখন প্রসেসটা দেখতে থাকুন কীভাবে করতে পারবেন এটা। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে সি প্যানেলে চলে যাবো। আমি আমাদের সি প্যানেলে চলে যাচ্ছি। এরপরে অনেক সময় দেখা যায় যাদের সি প্যানেল একটু ভালো তারা এই যে এই জায়গাতে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটক্লাস পাবেন। আর যদি এরকম অপশন না থাকে সেক্ষেত্রে এখানে সার্চ করতে পারেন সফটক্লাস লিখে, তাহলে সেটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখান থেকে যেহেতু পাচ্ছি আমরা এখানেই যাচ্ছি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের মধ্যে, হ্যাঁ, আজকের ক্লাসে অন্তত কোয়েশ্চেন করতে পারবেন, নো প্রবলেম। যদি মানে কোনো রিলেটেড কোয়েশ্চেন থাকে এই ক্লাস রিলেটেড, তাহলে হ্যাঁ, বাইরের কোয়েশ্চেনগুলো আমরা সব লাস্টের দিকে নিব। ওকে, তো ওই সফটওয়্যার ক্লাসে ক্লিক করার পরে এখানে আপনি একটা ফাঁকা প্যানেল দেখতে পারবেন। এই জায়গাতে আমার এখানে তো অনেকগুলো আছে, হ্যাঁ। এরকম কিছু দেখতে পারবেন না, কারণ এখানে আমাদের পার্সোনাল আছে এবং আমাদের কিছু স্টুডেন্টদেরকে দেওয়া আছে, আমাদের প্রিমিয়াম স্টুডেন্ট যারা তাদেরকে আমরা এখানে প্র্যাকটিসের জন্য দিয়ে রাখছি। ওকে, তো এখানে ফাঁকা অবস্থায় পাবেন, ফাঁকাই থাক। আবার যদি আপনাদেরকে ক্লায়েন্ট আপনাদেরকে সাইটটা দেয়, তার সি প্যানেলটা দেয়, সেক্ষেত্রে ফাঁকাই দেখতে পারেন। আর যদি তার ইনস্টল করা থাকে তাহলে এখানে একটা ওয়ার্ডপ্রেস দেখতে পারবেন এরকম। তো আমি এখানে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব, থাকুক অথবা না থাকুক। এরপরে আপনি যেই ডোমেইনে চাচ্ছেন আপনি সেই ডোমেনটাকে এই অপশন থেকে, যে দেখেন সফটওয়্যার সেট আপ, এই জায়গা থেকে আপনাকে সেট আপ করা লাগবে। তো আমরা প্রথম অবস্থাতে জাস্ট এই টুডে ফ্রিল্যান্সিং নেটটা থেকে আপনারা আজও যদি কোনো ডোমেন থেকে থাকে ওই জায়গাতে তাহলে দেখতে পারবেন। আমরা আপাতত টুডে ফ্রিল্যান্সিং নেটটাকে ধরছি। এরপরে যদি কেউ মেইন ডোমেনে ল্যান্ডিং পেজ করতে চান সেক্ষেত্রে এইটাই সিলেক্ট করবেন, ইনডিরেক্টরিটা ফাঁকা থাকবে। বাট আমাদের যেহেতু মেন সাইটে একটা ওয়েবসাইট আছে, সো আমরা একটা ডাইরেক্টরি তৈরি করে ফেলবো, ফ্রি ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং আমরা এইটা নাম রাখলাম। ওকে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কী হবে একটু নিচে ও অটোমেটিক্যালি দেখাই দিচ্ছে, ফ্রি ল্যান্ডিং পেজ। আচ্ছা, এরপরে আমাদের যে অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে যেটা দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব, সেটার ইউজার নেম পাসওয়ার্ড এখান থেকে আমাদেরকে দিতে হবে। তো আমি এখান থেকে হাইড করে এটাকে চেঞ্জ করে ফেলতেছি। ওকে, আমি আপাতত এটা দিলাম। ওকে, এরপরে আপনি এখানে আপনার একটা পার্সোনাল মেল ইউজ করতে পারেন অথবা ওয়েব মেল ইউজ করতে পারেন। আপাতত আমি কোনোটাই ইউজ করছি না, যেটা আছে বাই ডিফল্ট থাক, যেহেতু আমরা এটা পরে ডিলিট করে ফেলবো। ওকে, এরপরে আপনার সাইডের টাইটেলটা চেঞ্জ করতে পারেন, সাইডের ডেসক্রিপশনটা চেঞ্জ করতে পারেন। যদি মনে হয় যে না আমি এখন করবো না পরে করবো, সেটাও করতে পারবেন, আপনার ইচ্ছা। এরপরে নতুন একটা অপশন যুক্ত হয়েছে, যে সিলেক্ট প্লাগ ইন। এই অপশনটা আগে ছিল না, বাট এখন ভালো যে হোস্টিংগুলো, সিকিউর যে হোস্টিংগুলো, সেইখানে আর কি এগুলো দিয়ে থাকে। তো এইগুলোকে আনটিক করে দেবেন। এইগুলো যদি দিয়ে আপনি ইনস্টল দেন তাহলে আপনাকে হ্যাসেল পোহাইতে হবে অনেক। সো এটা আপনাকে একটু মাথায় রেখে এটা ইনস্টল করবেন। এগুলো ডিলিট করে দিলাম। এরপরে অ্যাডভান্স একটা অপশন আছে, যাদের বিজনেসের জন্য, যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। অ্যাডভান্স অপশানে এমন কিছু অপশান আছে যেটা আপনার বিজনেসকে দেখা যায় সিকিউরিটি দেয় অনেকটা, হ্যাঁ। তো এইখানে প্রথম অবস্থা আপনার ডেটাবেজের একটা নাম দিতে পারেন, আমাদের যেটা বাই ডিফল্ট আছে আমি রাখছি। বাট আপনার যদি মাল্টিপল সাইট থাকে সেক্ষেত্রে আপনি ডিফাইন করে এখানে রাখতে পারেন। এরপরে দেখেন একটা অপশন আছে অটোমেটিক ব্যাকআপ। এইটা হচ্ছে
আপনার ওয়েবসাইটটা অটোমেটিক ব্যাকআপ হবে কি না। এটা মনে করেন যে আপনি সাইটটা এক সপ্তাহ পর পর ব্যাকআপ নিতে চাচ্ছেন, কারণ এক সপ্তাহ পর যদি সাইটটা হ্যাক হয়ে যায় তাহলে আপনি প্রিভিয়াস উইকের ডেটাগুলো পাচ্ছেন, এক সপ্তাহ ডেটাগুলো আপনার অতটা লস হবে না, বাট যদি ফুল সাইটটা আপনার চলে যায় তাহলে সমস্যা। ওকে, তো আমরা অটোমেটিক ব্যাকআপটা এখান থেকে অন করে দিব, অনস এ উইক, মানে এক সপ্তাহ পর পর ব্যাকআপ হবে। এইটা যদি দেন, দেওয়ার পরে এখানে ব্যাকআপ রোটেশন এই জিনিসটা কি, এটা যদি 2 দেন তাহলে আপনার মনে করেন এই সপ্তাহ যেটা সেটা ব্যাকআপ রাখবে এবং নেক্সট সপ্তাহের ব্যাকআপটা রাখবে। থার্ড সপ্তাহ যখন যাবে তখন প্রথম সপ্তাহের ব্যাকআপটা ডিলিট হয়ে 2টা ব্যাকআপ থাকবে। ওকে, আর যদি একটা থাকে তাহলে এই সপ্তাহের ব্যাকআপ থাকবে, নেক্সট সপ্তাহে নেক্সট উইকের ব্যাকআপটা থাকবে, এই সপ্তাহেরটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো আমরা এটা একটাই রাখবো। তো আমরা আপাতত এটাকে ডোন্ট ব্যাকআপ রাখছি, কারণ আমরা এটা চাই না এখন। এরপরে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট এই যে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল থেকে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিনে। এখন আমরা বাই ডিফল্ট অ্যাডমিনটা দেখতে পাচ্ছি। আমাদের গত ক্লাসের রোড ম্যাপটা আপনাদের মনে আছে কিনা আই ডোন্ট নো, যে আমরা প্রথমেই ডোমেন হোস্টিং সেট আপ করলাম, এরপর আমরা একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পাইলাম, লাস্টলি আমাদেরকে এখন থিম প্লাগইন চুজ করতে হবে বা ডিজাইন চুজ করতে হবে। এই জিনিসটা আমরা আজকের ক্লাসে ল্যান্ডিং পেজ করবো একটা। ওকে, ল্যান্ডিং পেজ অনেক টাইপের হয়, একটা হয় সেলস ল্যান্ডিং, একটা হয় ডাউনলোডেবল ল্যান্ডিং, আবার হয় কিছু ক্ষেত্রে বিজনেস টাইপের ল্যান্ডিং। এই 3 টাইপের বা আরও অনেক টাইপের ল্যান্ডিং পেজ হয় রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য বা ডেটা কালেক্টিভের জন্য, বা মনে করেন যে লিড জেনারেশনের জন্য ল্যান্ডিং পেজ হয়। তবে বেশিরভাগ বর্তমান সময়ে ল্যান্ডিং পেজগুলো হয় কি জানেন, সবগুলাই হয় আপনার সেলস ল্যান্ডিং পেজ। এই সেলস ল্যান্ডিং পেজটার জন্য আমাদেরকে হেল্প করে একটা প্লাগইন, সেটার নাম হচ্ছে কাটফ্লোস। কারোর যদি মনে না থাকে নোট করে নিতে পারেন কাটফ্লোস। ওকে, এবং ডিজাইনের জন্য আমরা ইউজ করব এলিমেন্টর। এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং ইজি বিল্ডার্স, আমরা এটা ইউজ করব। ওকে, তো এখন এই 2টা প্লাগইন আমরা আমাদের সাইটে অ্যাড করব। তার আগে আমাদেরকে থিম চুজ করতে হবে। তো আমরা ম্যানুয়ালি বা যারা একটু এক্সপার্ট তারা বেসিকভাবে থিম হিসেবে আমরা অ্যাড করি হ্যালো এলিমেন্টর থিম। তো আমরা থিমের জন্য অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশানে আসলাম, এরপরে অ্যাড নিউ থিম অপশানে যাচ্ছে। এরপরে আপনার যদি প্রিমিয়াম থিম হয় সেক্ষেত্রে আপলোড করবেন, আর যদি রেপোজিটরিতে থাকে, রেপোজিটরি হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এই জায়গাতে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট ইনস্টল দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা হ্যালো এলিমেন্টরটাকে ইনস্টল দিচ্ছি। এটা হচ্ছে একটা সিম্পল থিম, লাইট ওয়েট, অনেক হালকা। এটা দিয়ে যে কোনো কাস্টম ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ হয়, পোর্টফোলিও হয়, এগুলো ডিজাইন করা হয়। তো আমরা এটাই ইউজ করছি। এরপর আমরা অ্যাক্টিভেট করলাম। ওকে, এখন আমরা 2টা প্লাগইন ইনস্টল করব। তার আগে আমরা যদি দেখি এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে 2টা বাই ডিফল্ট প্লাগইন আছে, আমরা এগুলো ডিলিট করে দেব। আমরা অ্যাপ্লাই করে ডিলিট করে দিলাম একসাথে। ওকে, এখন আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। এরপরে আমরা পপুলারে গেলেও পেয়ে যাব, এখানে সার্চ করতে পারেন এলিমেন্টর। আমি এখানে পপুলারে যাচ্ছি, কারণ সার্চ করতে গেলে দেখা যায় লিখতে হবে। তো আমরা এলিমেন্টর এইটা ইনস্টল করে ফেলবো। দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার অ্যান্ড মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার। সো এটা একটা পেজ বিল্ডার, এর নতুন আপডেট অনেক কিছু নিয়ে আসে এবং এটা প্রতিনিয়ত ওরা আপডেট করে। ওকে, এরপর আমরা এটা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে আমাদেরকে একটা উইজার্ডে নিয়ে যাবে। আমরা এখানে কোনো অ্যাকাউন্ট করবো না, এখান থেকে কেটে দেবো এই যে অপশন থেকে। অ্যাকাউন্ট যারা প্রিমিয়াম নিতে চান তারা অ্যাকাউন্ট করবেন, যদি আপনি প্রিমিয়ামটা ওদের এখান থেকে সাবস্ক্রিপশনটা কিনতে চান সেক্ষেত্রে। ওকে, আরেকটা প্লাগইনের কথা বললাম, কী বললাম বলেন তো, সেটা হচ্ছে কাটফ্লোস। তো আমরা কাটফ্লোসটাকে ইনস্টল করবো, এই জন্য আবারও প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এবার আমরা লিখব কাট FLOWS কাটফ্লোস। এটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে আমরা কাটফ্লোস প্লাগইনটা দেখতে পারবো। ওকে, আই থিঙ্ক আমার নেটটা একটু স্লো। ওকে, এই যে দেখেন উকমার্স চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কাটফ্লোস। তাহলে ফানেল হচ্ছে সেলস ফানেল বলা হয় এটাকে, এই জন্য আমরা এই করবো। ওকে, এটার জন্য আমাদের দরকার হচ্ছে উকমার্স প্লাগইন। তাহলে আমাদের উকমার্সটা প্রথমে লাগছে, তাহলে আমরা উকমার্স প্লাগইনটা ইনস্টল করে ফেলি। ওয়ার্ডপ্রেসের উকমার্স জিনিসটা কি, বাই ডিফল্ট সেলসের জন্য ই কমার্স ম্যানেজমেন্ট। সোজা কথা, ওয়ার্ডপ্রেসে যদি কোনো কিছু ই কমার্স বা কোনো কিছু বিক্রির চেষ্টা করেন, আপনাকে
এই যে এইটা যেটা কি বলে আপনার ই-কমার্স, এটা মাস্ট বি লাগবে ই-কমার্স ফাংশনালিটির জন্য। আপনার পেমেন্ট বলেন, ডেলিভারি বলেন, অর্ডার ম্যানেজমেন্ট বলেন, সব কিছুর জন্য প্রোডাক্ট অ্যাড থেকে শুরু করে ই-কমার্সের যত ফাংশনালিটি এই ই-কমার্স প্লাগইনটা আপনাদেরকে প্রোভাইড করে। এরপরে আপনি আদার্স প্লাগইনগুলো দিয়ে কার্ডফ্লোজ বলেন, তারপরে কোর্স ওয়েবসাইট বলেন, যে কোনো কিছু অ্যাড করতে পারেন। অথবা আপনি কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন, সেটাও এটার মাধ্যমেই। এটা যখন ইনস্টল করবেন এরকম একটা উইজার্ড নিয়ে আসবে, আমরা সেট আপ মাই স্টোরে যাব। এরপরে আপনার যদি নতুন বিজনেস হয় সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন, আপনি যদি আগে থেকে সেল করেন সেটা এটা, এবং এটা যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য করেন সেক্ষেত্রে এটা 3 নাম্বারটা। তো আমরা জাস্ট নতুন বিজনেস স্টার্ট করবো, নতুন ল্যান্ডিং পেজ, আমরা এটা কন্টিনিউ করছি। আপনার সাইটের টাইটেল, কান্ট্রি, কোন ইন্ডাস্ট্রি, মনে করেন আমরা একটা ক্লথিং, অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার টাইপের, গ্যাজেট টাইপের আমরা একটা ওয়েবসাইট আজকে দেখাবো, সো আমরা এটা দিলাম। এরপর আমরা এই যে এখানে চেকবক্সটা টিক করে কন্টিনিউয়ে ক্লিক করব। এরপরে এখানে বুস্ট আওয়ার ফ্রি ফিচার, আমরা এগুলোকে আনটিক করে দেবো, কারণ এইগুলো বুস্ট করে না, আমাদের সাইটটাকে ভারী করে ফেলে। সো আমরা এটাকে কন্টিনিউ করব। ওকে, আমাদের ই-কমার্স সেটআপ ডান। বাট বর্তমান সময়ে ই-কমার্স ইনস্টল করার পরেই আমাদের স্টোরটা প্রথম অবস্থায় কামিং সন মোডে থাকে, যেরকমটা আমরা দোকান ওপেনিংয়ের আগে একটা ডেট দিয়ে থাকি যে এই তারিখে আমাদের দোকানটা ওপেনিং হবে, ঠিক ওই জিনিসটা এভাবে কামিং সন মোডে রাখে। তো আমরা এটাকে লাইভ করব, মনে করেন আমাদের দোকানের শপটা আজকে ওপেন করে ফেলবো। এটার জন্য ই-কমার্স থেকে সেটিংস অপশনে যাব। এরপরে আমরা সাইট ভিজিবিলিটিতে যাব, যাওয়ার পরে জাস্ট লাইভ করে দিব, সেভ চেঞ্জেস। ওকে, আমাদের এটা সেট আপ ডান। এখন আমাদের যে প্লাগইনটা দরকার কি, কার্ডফ্লোজ, আমরা এটা ইনস্টল করে ফেলবো। আমরা সার্চ করছি কার্ডফ্লোজ। ওকে, আমরা এটা ইনস্টল করে ফেলবো। এই যে দেখেন, আগে কিন্তু ইনস্টল বাটনটাকে আমাদেরকে কাজ করতে দিচ্ছিল না, বাট এখন ইনস্টল হচ্ছে। ওকে, আমরা এটা অ্যাক্টিভেট করে ফেললাম। আচ্ছা, এটার একটা উইজেট আসবে। এখন এই যে এতটুকু দেখাইলাম, থিম অ্যাড করা, প্লাগইনগুলো ইনস্টল করা, এই জিনিসটুকু বুঝতে পারছেন আর বুঝতে পারেন নাই কে, একটু বলেন যে কোন জায়গাটাতে আপনার মাথার উপর দিয়ে গেছে বা এরকম মনে হয়েছে যে জায়গাটা আপনি বুঝতে পারেন নাই, বলেন। এরকম কারো মনে হয়েছে কি না? 15 জন আছেন আপনারা, সবাই বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা যখন কার্ডফ্লোজটা ইনস্টল করলাম তখন এইরকম একটা ওয়েলকাম আসছে। তো আমরা এখান থেকে লেট স্টার্টে ক্লিক করব। এরপরে আমরা এলিমেন্টরটা সিলেক্ট করব, কারণ এলিমেন্টর যেহেতু আমরা ডিজাইন করবো, আমরা এলিমেন্টর দিয়ে 7 কন্টিনিউ করব। এরপরে আমরা ই-কমার্সটাকে ইনস্টল করা আছে, আমরা এখান থেকে নেক্সট করে দেবো। এটা ইনস্টল করবো না, আমরা নেক্সট করব, কারণ ই-কমার্স দিয়ে আমরা ইনস্টল করে ফেলবো। এরপরে এটাকে আমরা স্কিপ করব। লাস্টলি আপনার ফার্স্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেসটা চাইবে, এটা আমরা স্কিপ করে ফেলবো। ওকে, আমাদের কংগ্রাচুলেশন জানাইছি, আমাদের বেসিক সেট আপ ডান। ওকে, এখন আমরা যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে এই প্লাগইনটা, এই কার্ডফ্লোজের এই অপশনটুকু। আমরা যদি আদার্স পেজ ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে পেজ থেকে অল পেজেস অপশন পাই, বাট আমরা ল্যান্ডিং পেজের জন্য এখানে যাব। তার আগে আমরা একটু দেখে নিই কী টাইপের ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করতে চাই। আমি জাস্ট আমার একটা ক্লায়েন্টের রিসেন্ট করা এটা দেখাই, মেক বাই পয়েন্ট /কার এয়ার পাম্প। ওকে, আমরা সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা করব। আচ্ছা, এটাই ডিজাইন করার চেষ্টা করব যতটুকু আমরা পারি, অথবা আপনি চাইলে আপনার মন মতো আরও সাইট আছে সেগুলো ডিজাইন করতে পারেন, অথবা এই যে দেখেন আমরা জাম্প স্টার্টার আছে, এই টাইপেরগুলো আমরা ডিজাইন করতে পারি। তো আমরা জাম্প স্টার্টারটা চাইলে ডিজাইন করতে পারি, জাম্প স্টার্টারে আমরা ডিজাইন করি। হ্যাঁ, এটা কন্টেন্ট ইজি আছে এবং এটা অনেক সহজ আছে। ওকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম দিনে এত চাপ দিলে, বা যেহেতু আপনারা অনেকে নিউ, সো অনেকের কাছেই প্যারা হইতে পারে। আচ্ছা, তো এটার জন্য আমরা প্রথমেই এই যে কার্ডফ্লোজের ফানেল অপশনে যাব, কারণ আমরা সেলস ফানেল বা ল্যান্ডিং পেজ তৈরি করবো, সো আমরা ফানেল অপশনে যাব। এরপরে আমাদেরকে ক্রিয়েট ফানেল নামে একটা অপশন আসবে, আমরা এখান থেকে ক্রিয়েট ফানেলে ক্রিয়েট করব। এখন আমরা চাইলে কিন্তু স্টোর চেকআউট থেকেও করতে পারতাম, বাট আমরা একটা মাল্টি ফাংশনাল ল্যান্ডিং পেজ কীভাবে করব সেটার আমরা একটা বেসিক ধারণা দিব, এবং একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি করবো। এটার জন্য আমরা ফানেল থেকে কাজ করতেছি। ওকে, এরপরে আমরা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব, আমরা কোনো টেমপ্লেট নিব না, আমরা স্ক্র্যাচ থেকে ডিজাইন করব। আপনি চাইলে
এই স্টোর চেকআউট 4 3 এগুলো নিতে পারেন, বাট আমরা একদম শূন্য থেকে ডিজাইন করব। ওকে, এটার জন্য আমরা এখানে এই যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, আমরা এটাতে প্লাস এখানে ক্লিক করব, একটা ল্যান্ডিং পেজের নাম দিব, মনে করেন আমরা জাম্প স্টার্টার। এটা একটা প্রোডাক্টের নাম, চাইনিজ প্রোডাক্ট, যাদের কার আছে তাদের দরকার। তো আমরা জাস্ট জাম্প স্টার্টার ইউর ডিজাইন ইউর ফানেল, আমরা এটাতে ক্লিক করলাম। ওকে, আমাদের ফানেলটা ক্রিয়েট হচ্ছে অ্যান্ড রিডাইরেক্ট করতেছে আমাদেরকে। ওকে, আমাদের ফানেল তৈরি। এখন আমরা এটাকে ডিজাইন করতে হবে। প্রথম অবস্থায় 3টা থাকবে, প্রথমটাকে আমরা ডিলিট করে ফেলবো, এটা আমাদের দরকার নাই। ওকে, আচ্ছা, এখন এই 2 নাম্বারটা থেকে আমরা ডিজাইন করব। 3 নাম্বারটা হচ্ছে ধন্যবাদ পেজ, মানে প্রোডাক্ট পেজ তৈরি করার পরে আপনাকে একটা থ্যাংক ইউ জানায়। যেমন আপনারা অনেক সময় চশমা কিনে থাকেন বা অনেক কিছু অর্ডার করেন না, তখন আপনাদেরকে একটা থ্যাংক ইউ জানায়, তাই না? সো আমরা ওই জিনিসটা আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। ওকে, তো এখানে আমাদেরকে চেকআউট, এখানে বলছে চেকআউট পেজ, কিন্তু এখানে একটা অপশন দেখাচ্ছে প্রোডাক্ট নো প্রোডাক্ট অ্যাসাইন, একটা অপশন দেখাচ্ছে। তো আমরা এটা কীভাবে ঠিক করব? এটার জন্য এই সেটিংস অপশনে যাব। এরপরে এই যে দেখেন প্রোডাক্ট অপশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে দেখেন সার্চ প্রোডাক্ট এবং ক্রিয়েট প্রোডাক্ট। আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই, তাহলে আমরা একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলি। এই জন্য আমরা এখানে ক্লিক করলাম ক্রিয়েটে, এবং এখানে আমরা প্রোডাক্টের নামটা দিলাম, মনে করেন ডেমো, আমরা একটা প্রোডাক্টের নাম দিলাম। প্রোডাক্টের ডেসক্রিপশান দরকার নাই, শুধু আমরা প্রাইসিংটা বসাই দিব। মনে করেন আমাদের প্রোডাক্টের প্রাইস 1200 টাকা, আমরা সেল করব 999 টাকা, বাস এইটুকুই। এবং লাস্টলি আপনি জাস্ট প্রোডাক্টের ইমেজ একটা অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে প্রোডাক্ট ইমেজটা অ্যাড করে দিচ্ছি। আমি জাস্ট আচ্ছা, আমরা এটা আপাতত উপরেরটা আপাতত অ্যাড করছি। ওকে, ওপেন করলাম, সিলেক্ট প্রোডাক্টস, পাবলিশড। ওকে, আমরা ডেমো লিখছিলাম। এখন আমরা এখানে যদি সার্চ করি ডেমো লিখে, দেখেন আমাদের প্রোডাক্টটা চলে আসছে। আমরা সিলেক্ট করব, এরপরে অ্যাড বাটনে ক্লিক করব, তাহলে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। সেটিংস সেভ করব। ওকে, এখন দেখেন আমাদের ওই অপশনটা এখন আমাদের নাই হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, যে দেখেন ভিউ স্টেপ, এখানে যদি ক্লিক করি, এরকম একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা একটা চেকআউট পেজ এবং কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা ডিজাইন করব। তো এই জন্য আমরা এইখান থেকেই এটাকে ডিজাইন করার চেষ্টা করব। বাট এটা দেখেন একটা অপশন দেখাচ্ছে কি স্টেপ এডিটিং ইজ ডিসেবল, এটা আমরা এডিটিং করতে পারবো না বলছে। এটা কিভাবে ফিক্সড করবো, তাই না? এটার জন্য আমরা যদি একটু উপরে খেয়াল করি, একটা সেটিংস বাটন আছে, এটা ওপেন করব। সরি, আমরা এই সেটিংস বাটনে ক্লিক করব, সেটিংস অপশনে যাব, এরপরে দাঁড়ান, আমরা ফানেল অপশনে যাব। এরপরে আমরা সেটিংস অপশনে যাব। এটা আবার চেঞ্জ করে ফেলছে কি জন্য ওরা। আচ্ছা, আমরা এটাকে এডিট করি। অপশনটা আই থিঙ্ক এরা আবার চেঞ্জ কোন এক জায়গায় করছে। ওকে ওকে, পাইছি। এই যে এই সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে যখন ক্লিক করব, তখন এই যে দেখেন এনেবল ইনস্ট্যান্ট, এটা আমাদের অন আছে, এটা আমরা অফ করে দিব। সেভ। এখন যদি আমরা এখানে যাই, আমরা এটা রিলোড দেই, এখন আমরা এখানে এডিট করতে পারবো। এই যে দেখেন এডিট স্টেপ, আমরা এখানে এডিট করলে আমাদেরকে এলিমেন্টর দিয়ে এডিট করার একটা অপশান অটোমেটিক খুলে যাবে। আমরা এখন এলিমেন্টর দিয়ে আমাদের সাইটটা ডিজাইনে চলে যাব। ওকে, এই ডিজাইন পার্টের আগটুকু তো আপনারা বুঝতে পারছেন, তাই না? এটা প্রবলেম আসলো, প্রবলেমটা সলিউশন হলো, বুঝতে পারছেন না বিষয়টা? এতটুকু যতটুকু বুঝাইছে এইটুকু তো বুঝছেন আপনারা? জি 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এরকম একটা অপশন আসলে আমরা প্রথমেই সেটিংস অপশন থেকে আমাদের বেসিক সেটিংসগুলো করব। সেটিংস অপশনে ক্লিক করলে পাশে একটা অপশন আসবে পেজ লেআউট, এটাকে আমরা চেঞ্জ করে টেমপ্লেট ফর পেজ বিল্ডারে আমরা ক্লিক করে দিব। দেন আমরা পাবলিশ করব। ওকে, আমাদের বেসিক সেটআপ শেষ। এখন আমরা ডিজাইন একটা একটা করে দেখব এবং করব। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন লেখা আছে কি
চিন্তামুক্ত ড্রাইভিং অ্যান্ড এটা লোগোটা আমরা নিয়ে আসছি না, হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করবো, আমরা এটুকু কপি করলাম, এটা লেখা আছে, আমরা টেক্সটটা নিয়ে আসি। টেক্সটটা কীভাবে নিব, আমরা একটা কন্টেইনার নিব। আচ্ছা, কন্টেইনারটা কি আমরা আপনাদেরকে বলি। কন্টেইনার হচ্ছে মনে করেন একটা জমির জায়গার মতো। মনে করেন আপনি একটা বাড়ি করবেন, একটা বাড়ি মনে করেন ডিজাইন করবেন, ইন্টেরিয়র করবেন, এটা হচ্ছে আপনার বাড়ির একটা বাউন্ডারি কন্টেইনারটা। সেটা হতে পারে একটা ঘরের বাউন্ডারি, যে কোনো কিছু একটা হতে পারে। তো আমি ধরলাম কন্টেইনারটা আমার ঘর। এই ঘরের মধ্যে আমি এক সাইডে একটা আলমারি রাখতে চাই, যেটা আমাদের টেক্সট হিসেবে থাকবে। এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে বেসিকে দেখেন টি একটা আইকন আছে এবং লেখা আছে হেডিং। আমরা এখানে এনে ছেড়ে দিব টান দিয়ে ধরে। এরপরে এখানে দেখেন, এখন আমরা আলমারিটা তো নিয়ে আসছি, মনে করেন এখন আলমারিতে বিভিন্ন জিনিস সাজাইতে হবে আমাদের। এই জন্য এই যে আলমারির একটা সাজানোর অপশন আছে, আমরা এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দেব। এখন এইটাকে আমরা ডিজাইন করব। আমরা জিনিসপাতি নিয়ে আসছি, বাট এটা গুছানো নাই, জিনিসপাতি নিয়ে আসলাম। এখন এটাকে গুছাবো কীভাবে, এই জন্য আমরা স্টাইল অপশনে যাব। এরপরে এর যে অ্যালাইনমেন্ট, এটাকে সেন্টার করছি এবং টাইপোগ্রাফিটা চেঞ্জ করে আমরা বাংলা ফন্টের জন্য ইউজ করতে পারি হিন্দ শিলিগুড়ি অথবা অনেক বাংলা। হিন্দ শিলিগুড়ি অথবা অনেক বাংলা আপনি চাইলে লিখে নিতে পারেন। ওকে, এরপরে টেক্সটের সাইজ আমরা দিচ্ছি একটা, আমরা দিলাম এত বড়। ওকে, এতটুকু রাখলাম, 45 করে দিচ্ছি আমি। ওকে, এরপরে আমরা কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ব্ল্যাক করলাম। এখন আপনার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া এইটুকু ব্ল্যাক আবার নিচেরটুকু লাল, মাথায় জিনিসটা ঢুকলো না। সমস্যা নাই, এটার জন্য সহজ একটা ওয়ে আছে। জাস্ট আপনারা সার্চ করবেন HTML স্প্যান ট্যাগ, এটা লিখে সার্চ করলে আপনার W3 স্কুল একটা অপশন পাবেন, এই যে HTML স্প্যান ট্যাগ, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাস্ট এই অপশনে যাবেন, সবাই লিফট নিয়ে নিচ্ছে আই থিঙ্ক, জানি না কী হয়েছে। ওকে, আমরা লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে দেখেন একটা স্প্যান ট্যাগ আছে, এই যে স্প্যান কালার, এই লাস্ট স্প্যান পর্যন্ত, এইটুকু জাস্ট আমরা নিব, কপি করে নিলাম। এরপরে আমাদের অপশনে চলে আসছি, খেয়াল করেন এখন। হ্যাঁ, আমরা কন্টেন্টে গেলাম। এই জিনিসটা একটু মাথায় ঝামেলা হতে পারে, কোন পর্যন্ত মেক বাই পয়েন্ট নিয়ে এলো, এরপরে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হচ্ছে, নিয়ে এলো। এইখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, এই যে লেস দেন গ্রেটার দেন, এটা দেওয়ার পরে মাঝে লিখব BR, তাহলে এটা নিচে চলে আসবে। দেখেন এটা নিচে চলে আসছে। এরপরে BR এর পরে আমরা এখানে এই উপরের অপশনটুকু একটু ফাঁকা করে এখানে ওই যে কোডটুকু কপি করলাম স্প্যান থেকে, স্প্যান ওইটুকু পেস্ট করে দিব। এরপরে এই লেখাটুকু সুন্দর করে কাট করে নেব, Ctrl+X। এরপরে এই যে এই ব্লু লেখাটা খেয়াল করেন, আমি একটু বড় করছি, আমি একটু যদি বড় করি, এই যে এই লেখাটুকু, এই যে এই ব্লু লেখাটুকু, এই যে এখানে দেখেন এই ব্লু লেখাটুকু এবং এই ব্লু লেখাটুকু আমরা চেঞ্জ করে দেবো। দেখেন কালার এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উপরের কালার ঠিক আছে। এখন এই কালারটাকে আমরা যদি রেড করতে চাই, জাস্ট এই যে ব্লু কালার লেখা আছে না, যে কালার ইকুয়াল ক্লোন ব্লু, এটাকে আমরা রেড করে দিব। ওকে, এখন আমরা যদি ছোট করি, খেয়াল করেন, এখন আমরা যদি ছোট করি, দেখেন এটা লাল হয়ে গেছে। এটুকু বুঝতে পারছেন? একটু কথা বলবেন, হ্যাঁ, যে কজন আছেন একটু কথা বলেন, অনেক কম, ভাল লাগবে কথা বললে, এবং আপনারাও। বুঝতে পারছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল। এরপরে কি আছে, একটা ছোট্ট লেখা আছে, তাহলে এটা আহামরি কিছু না, আমরা জাস্ট কপি করব। এরপরে এডিট টেক্সটে যাব, আমরা এই নিচে একটা টেক্সট নিয়ে আসবো। এই নিচে কীভাবে টেক্সট নিয়ে আসবো, এটার জন্য মনে করেন আলমারির পাশে আমরা একটা ছোট্ট করে কি রাখতে চাই, আলমারির পাশে কি রাখা যায়, একটা ড্রেসিং টেবিল, তাই না? ওই ড্রেসিং টেবিলটা হচ্ছে ছোট্ট জিনিস, যেটাকে বলা হয় টেক্সট এডিটর। এখানে অনেকগুলো ব্লক আছে, যেটা আপনি যখন এলিমেন্টর নিয়ে ক্লাস করবেন বা আরও রিসার্চ করবেন তখন বুঝতে পারবেন। ওকে, টেক্সট এডিটর নিয়ে আমরা এখানে চলে আসলাম, সুন্দর করে এটাকে কেটে দিলাম, ওই টেক্সটটাকে পেস্ট করলাম। সেমভাবে আবার ওই স্টাইলে যাবো। আমরা তো ড্রেসিং টেবিলটা নিয়ে আসলাম, এখন এটা কোন জায়গায় ফিট করা লাগবে, এটার জন্য আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করলাম। এরপরের কালারটা আমরা ওই কালার দিতে পারি, অথবা রেড কালার, আপনার যেটা ভালো লাগে। আমি ওই কালারটাই আপাতত দিলাম। এখন আমরা এটাকে একটু বড় করতে চাই, এই জন্য সাইজটাকে একটু বড় করে দিলাম, হয়ে গেছে পাবলিশড। এখন আমরা এটা প্রিভিউগুলো দেখেন কীরকম আসে, এই যে এরকম আসছে, বাট চেকআউট পেজটা আমাদের আসে না, চেকআউট পেজটা আমরা নিয়ে আসবো। ওকে, এরপরে দেখেন একটা স্টাইল আছে,
জাম্প স্টার্টার পোর্টেবল এয়ার পাম্প, বাট এটার দেখেন এক সাইডে এই কালার, এক সাইডে অন্য কালার, এবং মাউস যখন নিয়ে যাচ্ছি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। দেখেন এটা কীভাবে করতে পারি। এটার জন্য আমরা আবারও এখানে যাব। এখন মনে করেন আমরা আলমারি এবং ড্রেসিং রাখছি এক ঘরে, এবং ওই ঘরে আমরা একটা কি পালঙ্ক রাখতে চাই, ছাপের খাট যেটা বলি আমরা, একটা খাট বা চৌকি আমরা রাখতে চাই। তো আমরা এটার জন্য একটা কী নিব বলেন তো, খাট চৌকির জন্য আমরা আর একটা টেক্সট হিসেবে নিলাম, এটাও নিতে পারেন, অথবা আপনি চাইলে একটা কন্টেনার নিতে পারেন। কন্টেনার নিলে আপনার জন্য সহজ হবে। মনে করেন খাট চৌকি হিসেবে আমি কন্টেনারকে ধরলাম, ধরার পরে এর ভিতরে আমি একটা প্যাডিং দিব। প্যাডিং হচ্ছে মনে করেন যে খাট চৌকির দুই সাইডে বা দেখা যায় দেয়াল থেকে আমরা একটু ফাঁকা রাখতে চাই না, ওই ফাঁকা রাখাটাকে আমরা বলছি প্যাডিং। এই জন্য আমরা মনে করেন যে কন্টেনারটাকে ধরলাম, আমাদের খাটটাকে ধরলাম, অ্যাডভান্স সেকশনে যাওয়ার পরে যে দেখেন প্যাডিং একটা অপশন আছে, এখানে আমরা মনে করেন যে 40 পিক্সেলের প্যাডিং ইউজ করলাম। দেখেন চারি সাইড থেকে একটা ফাঁকা আসছে, এবং মিডিলটাকে একটা বর্ডার দিয়ে বোঝা যাচ্ছে। আমরা এখানে প্লাস আইকন ক্লিক করে হেডিংটা আমরা নিয়ে আসলাম। ওকে, এরপর আমরা ওই টেক্সটটুকু পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের এই টেক্সটটুকুকে আমরা ডিজাইন করব, এই জন্য আমরা একটু আগে বড় করে নিই টেক্সটটাকে। মনে করেন এখন এই খাটের মধ্যে আমরা এইটুকু একটা বালিশ দিলাম, একটা বালিশটাকে সেন্টার করলাম। এখন একটু বড় করি বালিশটা, মনে করেন আমাদের এটা কোল বালিশ এক টাইপের। ওকে, এখন এই কোল বালিশটাকে মনে করেন আমরা এক সাইডে রাখবো বা মিডিল পয়েন্টে রাখবো। এটার জন্য আমরা এইটুকু ধরবো, এই যে এখানে মাউস যদি নিয়ে যায় দেখেন মাউসের অ্যারোটা দুই দিকে হয়ে যাবে, এটাকে টান দিয়ে ধরে একটু ছোট করার চেষ্টা করব। মানে এর বরাবর মনে করেন যে ওর একটা কভার আছে, কভার বরাবর এখন ওকে আমরা একদম টাইট করে বেঁধে দিলাম। এখন আমি চাচ্ছি এইটাকে আমরা মিডিলে নিয়ে আসবো, এটার জন্য আমরা কন্টেনারটাকে ধরছি, খেয়াল করেন। মানে আমাদের খাটটাকে ধরছি, ধরার পরে লেআউট অপশনে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এর জাস্টিফাই, মনে করেন খাটটাকে আমরা জাস্টিফাই করব, এটাকে আমরা জাস্ট সেন্টার করে দেবো। যদি এই সেন্টারে না হয় তাহলে অ্যালাইনমেন্ট, আমরা আইটেমগুলোকে কোন সাইডে রাখতে চাই সেই জায়গাতে আমরা রাখবো। এটার জন্য আমরা এখান থেকে সেন্টারে ক্লিক করে দেবো, দেখেন সেন্টারে চলে আসছে। এখন আমরা দুই সাইডে যে ফাঁকাগুলো রাখছিলাম এগুলো একটু কমায় দিই। মনে করছি যে না অনেকটা ফাঁকা আছে, আমাদের দরকার নেই, আমরা 5 রাখলে না, সো আমরা এটা করে দিলাম। বা 10 রাখলে আমাদের হয়ে যাচ্ছে, 10 রাখলাম, 10 রাখলে বা আরেকটু বাড়াইলাম, মনে করেন 12 রাখলাম। শঙ্কর ভাই সাউন্ড আসে একটা। ওকে, 12 রাখলাম, এনাফ। এখন আমরা এটাকে একটু সাজায় নিই, বালিশটার কভার দিলাম, বাট বালিশটাকে আমরা কোনো মানে কভার দিছি একটা, কভারটা ভালো লাগে না, আমরা একটু ডিজাইন করব। এটাকে ধরলাম, ধরার পরে এখন এর কভারটার চারি সাইডটা যাতে একটু এলোমেলো হয়ে থাকে, মনে করেন যে কভারটা একদম টাইট যাতে না হয়ে যায়, এটার জন্য আমরা এর ভিতরে একটা প্যাডিং দিব। এটার জন্য আমরা মনে করেন 10 পিক্সেল একটা প্যাডিং দিলাম, চারি সাইড থেকে একদম লেভেল চলে আসছে। আমরা আর একটু প্যাডিং যদি দেই, 15 পিক্সেলের একটা প্যাডিং দিলাম, দেখেন চারি সাইড থেকে একটা ফাঁকা আসছে। ওকে, এখন এইটাকে আমরা একটু ডিস্টাইল করে আমরা কালারটাকে কী করছি, হোয়াইট কালার করে দিলাম। নাই হয়ে গেল, মনে করেন বালিশটা নাই হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আসার জন্য আবার এটা ধরলাম। এখন অ্যাডভান্স সেকশানে যদি আমরা যাই, একটা অপশান দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড বলে। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ, মনে করেন আপনি একটা কোল বালিশ নিয়ে আসছেন, কোল বালিশের একটা কভার দিবেন, তো কভারের অনেকগুলো কভার আছে, আপনি কোনটা দিবেন আপনার কাছে যেটা ভালো লাগে। তো মনে করেন আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমরা কভার হিসেবে ধরছি। এরপরে এর কালার আছে 2 কালার, যেটা ম্যাচিং করে সেটা আমি আমার কভারে লাগাইতে চাচ্ছি। একটা আছে এক কালার, মনে করেন রেড কালার, এবং আরেকটা কভার আছে আপনার কাছে রেড অ্যান্ড ব্লু কালার, দুইটা মিক্স করে একটা কভার বানাইছেন। তো আমি চাচ্ছি যে দুইটা মিক্স করে কভারটা বানাবো। এটার জন্য এই যে গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। এরপরে এই যে কালার অপশনটাকে আমরা জাস্ট এনেবল করে আমরা যে কালার রাখতে চাই সেই কালারটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা এটা দিলাম একটা কালার, দেখেন দুই দিকে দুইটা কালার হয়ে গেছে অলরেডি। আমরা এই কালারটাকে একটু চেঞ্জ করে একটু ডিপ কালার ইউজ করব। ওকে, আমরা এটা দিলাম। এখন আমরা এখানে দেখছি যে এর কালারটা অন্য কালার যেরকমই থাক, এখন আমরা দেখেন এই কোনাতে একটু কালার আছে এবং এই কোনাতে আমি ওইভাবে রাখতে চাই। এই জন্য আমরা এডিট সেকশানে গিয়ে যে দেখেন অ্যাঙ্গেল একটা অপশন আছে, অ্যাঙ্গেলটাকে আমরা যদি চেঞ্জ করে দিই দেখেন অটোমেটিক হয়ে গেছে। আমরা একটু কম বেশি করলে অন টাইপ অফ ওইটার মতো হয়ে গেছে। এই যে উপরে এক কোণা নিচে এক কোণা। ওকে, এখন কভারটা তো আমরা লাগাইলাম, বাট কভার কোলবালিশের কভার হয় 2 মাথায় থাকে না, যারা ইউজ করেন তারা হয়তো জানেন। এখন 2 মাথা আমি চাচ্ছি যে 2 রকমভাবে বাঁধবো, এবং মানুষ যখন এটাকে ইউজ করবে যে যার মতো করে ইউজ করতে পারবে বা হবে আর কি।
তো এটার জন্য আমরা এখানে দেখেন বর্ডার একটা অপশন পাবো। এই বর্ডারে ক্লিক যদি করি, বর্ডার টাইপ ডিফল্ট থাকবে। মনে করেন আমাদের সুতা আছে, বাই ডিফল্ট আছে। এখন এই সুতাটাকে আমরা সলিড করে দিচ্ছি। এরপরে একটা উইথ দিলাম, মনে করেন 1 পিক্সেল। এখন মনে করেন আমি মাথার দিকে বাঁধবো 10 পিক্সেল। তার আগে আমরা এই যে দেখেন লিঙ্ক ভ্যালু টুগেদার, আমরা ওইটা দিয়ে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো আমরা এই লিঙ্ক ভ্যালু টুগেদারটাকে আমরা আনচেক করে দেবো। চেক অবস্থায় থাকলে এরকম থাকবে, আনচেক থাকলে সাদা হয়ে থাকবে। তো আমরা এটাকে আনচেক করে মনে করেন মাথার দিকে 15 দিব এবং এই মিডিলের দিকে 15 দিব, 15। দেখেন এই কোণা এবং এই কোণা এটা হয়ে গেছে সুন্দর হয়ে। হ্যাঁ, এখন এই কোণা আর এই কোণা আমরা যখন কেউ এটাকে হাত দিবে তখন এইভাবে দেখতে পাবে। এই জন্য হোভার অপশানে যদি আমরা যাই, সেমভাবে আমরা এই যে এই নিচের কোণা এবং এই শেষের কোণা আমরা এটা দিব। তাহলে আমরা রাইট অপশানটাকে দিচ্ছি 15 এবং আমরা এটাকে দিচ্ছি লেফট অপশানটাকে দিচ্ছি 15। দেখেন এখন যদি আমরা মাউসটা হোভার করি, দেখেন চেঞ্জ হচ্ছে। পাবলিশড, আমরা এটাকে দেখেন এই যে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে। মজা লাগছে, বুঝতে পারছেন এটুকু? আচ্ছা ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, এক সাইডে একটা ভিডিও আছে, এক সাইডে একটা লেখা আছে, ইজি বিষয়। তাহলে মনে করেন আমি এখন একটা টেবিল নিয়ে আসবো আমার ওই ঘরের মধ্যে। তো টেবিলটাকে আমি আবার ওই সেমভাবে কন্টেনারের সাথে তুলনা করছি। আমি একটা কন্টেনার নিয়ে আসলাম এর ভিতরে, এই নিচে কন্টেনার নিয়ে আসলাম। এখন আমি টেবিলের এক সাইডে মনে করেন যে টেবিলটাকে 2 ভাগে বিভক্ত করব। এক সাইডে মনে করেন যে এই টেবিলের এই মিডিল থেকে এই সাইডে আমি রাখবো ভাত, তারপরে মনে করেন যে থালা বাসন এগুলো রাখবো, এবং এই সাইডে মনে করেন যে খাবার জন্য একটা ফাঁকা জায়গা রাখবো, বা মনে করেন নোংরা যে জিনিসগুলো সেগুলো রাখবো, এই টাইপের একটা। এটার জন্য আমরা এই লেআউটের একটা ডিরেকশান সেট করে দেবো যে এই ডিরেকশানে এই জিনিসগুলো রাখবো। এই জন্য আমরা হরিজন্টাল করে দেবো ডিরেকশানটাকে, যাতে আমরা বুঝতে পারি। ওকে, দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে কি কি আছে, একটা ভিডিও আছে এবং একটা টেক্সট আছে, তাই না? তো মনে করেন যে আমাদের ভিডিওটা হচ্ছে কি, আমাদের খাওয়ার থালা বাসন পরিষ্কার করা, এবং লেখাটা হচ্ছে মনে করেন নোংরা কিছু। তো আমরা ভিডিওটাকে ধরে এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এরপরে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটটাকে নিয়ে এসে ছেড়ে দিব। দেখেন এই সাইডে চলে আসছে। এখন আমরা ভিডিওটাকে চাই একটু ছোটো করবো, এই জন্য টান দিয়ে যে এখানে মাউসটা যখন নিয়ে যাবো 2 জায়গায় তীর আইকন হবে, টান দিয়ে ধরে আমরা একদিকে নিয়ে চলে আসবো। এখন এটা ছোট হইলো, এটাও ছোট হয়ে গেল, কিন্তু এই সাইডটা ফাঁকা থাকলো। এই জিনিসটা এখন কীভাবে ঠিক করবো? এই জন্য আমরা কন্টেনারটাকে ধরছি বা টেবিলটাকে ধরে নিচ্ছি। ধরার পরে এই যে জাস্টিফাই কন্টেন্ট, আমি এখন টেবিলকে বলবো যে টেবিল তুমি ওই দুইটাকে 2 সাইডে করে দাও, 2 মাথাতে। এটার জন্য যেখানে দেখেন স্টার, সেন্টার, এন্ড, তারপরে মনে করেন যে এই যে দেখেন স্পেস বিটুইন, এটা যদি দিয়ে দেই দুইটার মাঝে 2 মাথা হয়ে গেল। বাট আমরা যদি এটা দিই স্পেস অ্যারাউন্ড, তাহলে দুইটা এক টাইপ অফ মিডিলে থাকলো। এই সাইডে গেলে মনে করেন থালা বাসন পরে ভাঙতে পারে, আবার এই সাইডে গেলেও নষ্ট হলেও সেগুলো ভাঙতে পারে, বাট ওইটা আমরা রাখলাম না। ওকে, এখন এটা তো দেখা যায় মাথার উপরে আছে, এখন এটাকে আমি চাচ্ছি মিডিলে নিয়ে আসতে, কারণ এটা হাতে লাগলে পড়ে যেতে পারে। এটা তো অনেক বড় জিনিস, এটা পড়বে না, বাট এটা পড়ে যেতে পারে। এটার জন্য আমরা এই কন্টেনারটাকে আবার ধরলাম। ধরার পরে দেখেন অ্যালাইনমেন্ট আইটেম, আমি চাচ্ছি যে ওইটার সোজাসুজি থালা, সোজাসুজি থালা থাকুক, খাবারের সোজাসুজি খাবার থাকুক, বাট নোংরা হোক আর যাই হোক সোজাসুজি যাতে থাকে। এটার জন্য আমরা অ্যালাইনমেন্টটাকে জাস্ট সেন্টার করে দেবো। সেন্টার হয়ে গেছে। এখন আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করে দেবো। এটার জন্য আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি Ctrl+V। এরপর আমরা এটার স্টাইল চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিলাম আপাতত। ওকে, এখন আমরা একটা ইউটিউব থেকে ভিডিওটা চেঞ্জ করব। মনে করেন আমাদের খাবারে মাংস নিয়ে আসবো, মাংসের রেসিপি। এটার জন্য আমরা একটা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসি। আচ্ছা, এই যে টেবিলের সাথে তুলনা করছি, আপনাদের কি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে? আমরা এই ভিডিও লিঙ্কটা কপি করছি, কোনো জায়গায় কি অসুবিধা হচ্ছে? টেবিলের মধ্যে টেক্সটের মধ্যে কন্টেনার হাবিজাবি এরকম কি আপনাদের মানে অসুবিধা মনে হচ্ছে? তাহলে আমি ইজিলি ভাবে ভাইয়া কথাটা একটু ক্লিয়ার ভাবে বলবেন, বোঝা যায় না একটু, আবার যদি বলতেন কাইন্ডলি। জি না, আপনার বোঝানোটা খুব সুন্দর আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের গুছানো টেবিল শেষ, তাহলে আমাদের এই অপশনটুকু শেষ। এখন নিচে দেখেন আমাদের মনে করেন এইবার আমরা রান্নাঘরের দিকে চলে যাবো একটু। রান্নাঘর মনে করেন যে এটা রান্নাঘরের গেট, এই টেক্সটটা। তো
তো এটার জন্য আমরা নতুন করে আর একটা ঘর নিব, তাই না? যেহেতু আমরা রান্নাঘর করব, সো আমরা এই ঘরের মধ্যে সব কিছু আর নিব না, এখন নতুন করে প্লাস আইকনে ক্লিক করে এটা রান্নাঘর নিব। রান্নাঘর নিলাম। এখন এই রান্নাঘরে আমরা একটা গেট তৈরি করব, যেন টেক্সটটাকে আমরা গেট হিসেবে এখানে ধরলাম, ওই টেক্সটটা বসায় দিলাম এখানে। এটার স্টাইলটা আপনারা অবশ্যই চেঞ্জ করতে এখন শিখে গেছেন, স্টাইল থেকে কালারটা চেঞ্জ করলে হয়ে যাবে, এবং অ্যালাইনমেন্ট থেকে স্টাইলের সেন্টারে করলে এটা হয়ে যাচ্ছে। টেক্সটটাকে একটু বড় করার জন্য টাইপোগ্রাফিতে গিয়ে এর সাইজটাকে একটু ছোট বড় করে দিচ্ছি আমি 50 রাখলাম, মানে 3 ফিট একটা দরজা রাখলাম বাংলা হিসাব। ওকে, আচ্ছা। এরপরে আমরা এর নিচে কী আছে একটু খেয়াল করেন, দুইটা প্রোডাক্ট আছে। দুইটা প্রোডাক্টের সাথে এখানে বলছে এখানে অর্ডার করুন, এখানে ভিজিট করুন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, বাট মনে করেন রান্নাঘরে আপনার কিচেনে, মনে করেন আপনি দালান বাড়ি করছেন, এখন কিচেনে কি থাকে, যাদের দালান বাড়ি এক সাইডে থাকে, মনে করেন যে থালা বাসন ধোয়ার জন্য একটা সুন্দর করে বেসিন রাখা থাকে, এবং এক সাইডে গ্যাসের চুলা জ্বালানোর জন্য একটা জায়গা থাকে, তাই না? দুই সাইড থাকে, এবং মিডিল পয়েন্টে দেখা যায় অনেক কিছু থালা বাসন বাদার্স কিছু রাখা হয়। তো আমরা মনে করছি এই সাইডটা হচ্ছে গ্যাসের চুলা, এই সাইডটা মনে করবো আমাদের রান্নার বা বেসিনটা, যেখানে আমরা থালা বাসন পরিষ্কার করবো, ওই জায়গাটা। এটা কীভাবে করবো? ইমেজ আছে, এখানে একটা বাটন আছে অর্ডার করুন, এই জিনিসটা কীভাবে করবো? এটার জন্য আমরা মনে করেন একটা সানসেট বানাবো, কারণ সানসেট হয় দেখা যায় উপরে, বাট রান্নাঘরগুলোতে খেয়াল করবেন যে মিডিল পয়েন্টে একটা সানসেট থাকে। তো আমরা একটা সানসেট নিয়ে আসবো, কন্টেনারটাকে আমরা সানসেট হিসেবে দেবো। এই কন্টেনারকে আপনি যে কোনো কিছু বানাতে পারেন, আপনি টেবিল বানান, আপনি পালং বানান, আপনি কিচেনের সানসেট বানান, যে কোনো কিছু আপনি এনিথিং বানাতে পারেন। তো আমরা জাস্ট উদাহরণের জন্য আমরা এটা ধরছি, আমরা কন্টেনারটা নিলাম, আমরা এখানে কন্টেনার নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন এটার ডিরেকশান সেমভাবে ওই যে ওইটা করে দেবো, কোনটা, ডিরেকশানটাকে হরিজন্টাল করে দেবো। এরপরে আমরা সানসেট বানাবো দুইটা, মিডিলে তো ফাঁকা থাকবে মাস্ট বি, তাই না? এখন মিডিলে ফাঁকা যদি রাখতে চাই তাহলে আমাদেরকে আবার দুইটা সানসেট বানাইতে হবে। একটা সানসেটের মনে করেন এটা জাস্ট ঘের বানাইলাম, এখন এর মাঝে জাস্ট দুইটা সানসেট আমরা নিয়ে এসে একটা নিয়ে আসবো। এরপরে আমরা আবার বাউন্সার রাইট বাটন ক্লিক করলে ডুপ্লিকেট করার অপশন থাকবে। সানসেটটা ডুপ্লিকেট করতে পারবেন, বাট এটা ডুপ্লিকেট করতে পারবেন। সো এটা যেহেতু অনলাইন টুলস, সো এটা ডুপ্লিকেট করা যাচ্ছে। সময় কি আমাদের শেষের পথে? ওকে, সমস্যা নেই, আমরা নতুন আরও একটা লিঙ্ক দেবো, প্যারা নাই আপনাদের। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা এখানে ওই একদিকের সানসেটটা ডিজাইন করি। কীভাবে ডিজাইন করবো? প্রথমে একটা ইমেজ আছে, আমরা ইমেজটা নিয়ে সেখানে ছাড়লাম। এরপরে ওর নিচে একটা বাটন আছে, তো আমরা দেখি এখানে বাটন, এই যে দেখেন অটোমেটিক্যালি উইজেট আছে একটা বাটন, এর নিচে নিয়ে এসে আমরা ছাড়লাম। এখন এই কন্টেনারটাকে ধরে আমি বললাম যে সবগুলো তুমি আমাকে সেন্টার করে দাও, শেষ। এখন সেমভাবে আপনি চাইলে এই সানসেটটাকে ডুপ্লিকেট করে নিতে পারেন, লাস্টের এই সানসেটটাকে ডিলিট করে দিতে পারেন। এখন এখানে ইমেজটা আপনার যেটা দরকার সেখানে নিয়ে আসলেন, আমি একটা ইমেজ ইউজ করছি, সেমভাবে এখানে আমি একটা ইমেজ ইউজ করছি, আমাদের দুই দিকের কাজ শেষ। এখন আপনি এখানে ক্লিক নাওয়ের এখানে যদি আমি টেক্সট চেঞ্জ করতে যে বাটনটা ধরলাম, এই যে দেখেন টেক্সটটাকে চেঞ্জ করে আমি জাস্ট লিখে দিলাম অর্ডার নাও। ওকে, আমি এটাতেও লিখে দিলাম, এটাতে মনে করেন যে মাল্টি টাইপ যখন প্রোডাক্টগুলো ক্রিয়েট করব আমি সেটা লিখছি, এখানে লিখে দিলাম অর্ডার নাও। ওকে, আমরা এটুকু করলাম, লিঙ্কগুলো আমরা পরে দেখছি। তাহলে আমাদের এটুকু শেষ। এরপরে দেখেন একটা অপশন আছে বিশেষ অফার, বাট এটা একটা অ্যানিমেশন হচ্ছে। এই জিনিসটার জন্য আমাদের দরকার এলিমেন্টর প্রো। সো আমরা ওই জিনিসটা আজকে স্কিপ করব, কারণ এখন আমাদের এখানে এলিমেন্টর প্রোটা নাই। ওকে, সেমভাবে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এক পাশে ইমেজ আছে এবং এক পাশে টেক্সট আছে, বা টেক্সটের একটা বর্ডার আছে, তাই না? এই জিনিসটা কীভাবে করবো, একটা ইজি ওয়ে দেখাই দেয়। আমরা এই যে এখানে একটা ডিজাইন করলাম উপরে, এই যে এখানে দেখেন ভিডিওর এখানে একটা ডিজাইন করলাম, এক পাশে টেক্সট এক পাশে ভিডিও। তো আমরা এই টেক্সটটাকে মনে করেন এই ঘরের ডিজাইনটার আইডিয়া আমরা এখানে নিয়ে এসে ডুপ্লিকেট করে দিব। ডুপ্লিকেট করার পরে আমরা এই জিনিসটাকে টান দিয়ে ধরে এখানে একবার ছাড়বো। এরপর আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা কন্টেনার নিয়ে নেব। কন্টেনার নেওয়ার পরে আবার এটাকে ধরে আমরা এই ঘরে এনে এসে পেস্ট করে দেবো টান দিয়ে, কারণ এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার, সো এটাকে আপনার এত প্যারা নিতে হবে না। এখন এটা যখন নেওয়া হয়েছে, এখন এই ভিতরে জিনিসগুলোকে একটু জাস্টিফাই করা লাগবে। এটার জন্য আমি এই অপশানটাকে ধরছি, ধরার পরে আমি এটার এই সাইডে নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, এটা যদি না হয়, ওকে, আমরা এটা যদি না হয় এভাবে, তাহলে এই যে এখানে একটা অপশান দেখতে পাবেন স্ট্রাকচার,
এই স্ট্রাকচারে যাবেন, সব নিচে চলে যাবেন একদম। এরপরে দেখেন ভিডিওটা প্রথমে আছে, হেডিংটা পরে আছে, আমি ভিডিওটাকে টান দিয়ে নিচে করে নিলাম। ওকে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ভিডিওটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। তাহলে আমরা ভিডিওটাকে ডিলিট করে এখানে একটা কী নিয়ে আসবো বলেন তো, ইমেজ নিয়ে আসবো। এটার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট করলাম। এই যে এখান থেকে একটা ইমেজ টান দিয়ে ধরে এর পাশে ছেড়ে দিলাম। সেমভাবে আমরা আবারও ওই কাজটাই করব। কোন কাজটা বলেন তো, এই কাজটা। এখন আমরা ওই স্ট্রাকচারে গিয়ে ইমেজটাকে পরে করে দেব। ওকে, হয়ে গেছে। এখন আমরা ইমেজটাকে চেঞ্জ করে আমাদের একটা ইমেজটাই আপলোড করে দিলাম। ওকে, পাবলিশ করলাম। এখন এখানে দেখেন টেক্সটের একটা বর্ডার আছে, কোন জায়গাতে, এই জায়গাতে। সময় শেষ হওয়ার 2 মিনিট আগে আমাকে একটু বলবেন কাইন্ডলি, হ্যাঁ। এখানে দেখেন টেক্সটের একটা বর্ডার আছে, একটা ব্ল্যাক, এবং মাউস নিয়ে যাচ্ছি তখন আরেক রকম ডিজাইন হচ্ছে। তো এই জিনিসটা কীভাবে করতে পারি আমরা, এর জন্য আমরা টেক্সটটাকে ধরবো, ধরার পরে আমরা টেক্সটের একটা প্যাডিং ইউজ করব। আমরা মনে করেন 20 পিক্সেলের একটা প্যাডিং দিলাম। এরপরে আমরা অ্যাডভান্স থেকে নিচে অপশনে যাবো এবং দেখতে পাবো বর্ডার একটা অপশন আছে। বর্ডারটাকে আমরা সলিড করে দিব। সলিড করাটা অলরেডি আমরা দেখছি যে কীভাবে বর্ডারের রেডিয়াসটা দিতে হয়। আমরা বর্ডারের উইথটা দেবো 1 পিক্সেল, চিকন হবে, এবং বর্ডার রেডিয়াসটা হবে মনে করেন যে 10 পিক্সেলের মতো, এরকম চারিদিকে কর্নার হয়ে গেছে। আবার যদি এরকম ডিজাইন করতে চান এরকম, তাহলে ওই যে আগে যেভাবে এই যে এই জায়গাটা ডিজাইন করলাম আমরা, এই জায়গাটা ঠিক ওইভাবে করলে হয়ে যাবে এই যে হোভার অপশন থেকে। ওকে, তো আমাদের এইটুকু শেষ। আচ্ছা, এখন এরপরে কি আছে, এরপরে সীমিত সময়ের জন্য বা এখানে একটা আবার ওই সেমভাবে ডিজাইন করা আছে একটা বাটন, বা এখানে একটা বাটন আছে অর্ডার নাও, ক্লিক করতে, এখানে ক্লিক করলে আবার নিচে নিয়ে আসছে, তাই না। তো এই জিনিসটা কীভাবে করবো, তো আমরা কতটুকু, এইটুকু করলাম না। এখন আমরা এই জিনিসটাকে আবার আমরা কপি করে নিয়ে আসতে পারি কি না, এই জায়গা থেকে একটু কথা বলেন। এই জায়গা থেকে আমরা কপি করে আনতে পারি কি না, এইখান থেকে কীভাবে কপি করে আনবেন, জাস্ট এখানে ধরবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করবেন, নিচে আসবেন, নিচে আসার পরে একটা কন্টেনার নেবেন, নেওয়ার পরে একটা কন্টেনার নিলাম, এরপরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট পেস্ট করে দেবেন। এই যে অটোমেটিক হয়ে গেছে। এখন এই কন্টেনারটাকে ধরেন, ধরে এটাকে সেন্টার করে দেন, শেষ। ওকে, এইটুকু তো আমরা বুঝে গেছি। এখন এখানে আমরা এই বাটনটুকু কী করলাম, এখন এটা চাইলে একটু ছোটো করে দিতে পারি। ছোটো করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, স্টাইল অপশনে যাব, টাইপোগ্রাফিটাকে ছোটো করে দিচ্ছি, এই যে ছোটো হয়ে গেল, এবং এখানে মাউসটা ধরে দুদিক থেকে টান দিয়ে ছোটো করে দিলাম, পাবলিশ, শেষ। আচ্ছা, এখন এরপরে কি আছে, এই যে এই অপশানটুকু তো আমরা দেখলাম, এই যে এখানে বর্ডার দেওয়া দেখলাম, তাহলে এই অপশানটুকু আমরা এখন করতে পারবো না, এই জিনিসটা করতে পারবো কি না একটু বলেন, পারবেন কি না, এই বর্ডারগুলো দিতে পারবেন কি না। এই বর্ডারগুলো কীভাবে দিবেন আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি, হ্যাঁ। এই যে এখানে আমি বর্ডারটা দিলাম না, এইখানে যে এই বর্ডারের এখানে অনেকগুলো অপশান আছে, সলিড আছে, তারপরে এই যে ডট ডট আছে, দেখেন ডট ডট দিলে ডট ডট হয়ে যাচ্ছে। এরপরে এখানে যদি ড্যাশ ড্যাশ দিই তাহলে ড্যাশ ড্যাশ হয়ে যাচ্ছে। এখানে যদি আবার যদি গ্রোভ দিই তাহলে দেখেন চিকন টাইপের হয়ে যাচ্ছে। আবার যদি এখানে ডাবল লেয়ার দিই তাহলে 2টা লেয়ারের কাজ করবে। এরপরে সলিড দিলে তো সলিড একটা দাগ হবে। এইখান থেকে জাস্ট আপনারা করলেই হবে। তো এখন এখানে কি করতে পারেন, একটা টেক্সট এডিটর নিয়ে এসে টেক্সটগুলো বসাইলে এটুকু হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু ডিজাইন হইল, সরি আমরা এই ডিজাইনটাও শিখলাম। এখন এইটুকুর জন্য আমাদের দরকার হচ্ছে এলিমেন্টর প্রো, বাট আমরা আজকে এলিমেন্টর প্রোটা দেখবো না। এলিমেন্টর প্রোটা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো একটা ভিডিও দিয়ে দেবো, কারণ এলিমেন্টর প্রোটা এখন যদি দেখাতে যাই আবার আমাদেরকে এখন লাইসেন্স কিনে লাগবে। সো আমরা এটা এখন করতে চাচ্ছি না, এবং জিপিএল ভার্সন দিলে আবার আমাদের এখানে সি প্যানেলটা হ্যাক হওয়ার ট্রাই করা আছে, কারণ এখানে আমাদের অনেকগুলো ডাটাবেস। সো আমরা ওই রিস্কটা এখন আপাতত নিতে চাচ্ছি না। ওকে, এখন আমরা এই বাটনে ক্লিক করলে নিচে কীভাবে নিয়ে আসছে এই জিনিসটা দেখব, এবং লাস্টে এই জিনিসটা একটু দেখাই দেই, এবং এই জিনিসটা একটু দেখায়, হ্যাঁ। এই জিনিসটা নতুন, তো এটা তো আপনারা নিয়ে আসতে পারবেন। এটা কীভাবে নিয়ে আসবেন এটা আমরা একটু দেখাই। এই যে এখানে লিথিয়াম ব্যাটারি একটা টেক্সট আছে, আমরা টেক্সটটুকু কপি করছি। এই যে এখানে যে ডিজাইনটা, এটা কীভাবে নিয়ে আসবো, হ্যাঁ। তো এটাকে আমরা বলা হয় এলিমেন্টরে আইকন লিস্ট। আমরা এর নিচে আইকন লিস্টটা নিয়ে আসতে চাচ্ছি। কীভাবে নিয়ে আসবো, আমরা এখানে জাস্ট সার্চ করব আইকন লিখে, এই যে দেখেন আইকন লিস্ট নামে একটা উইজেট আছে, টান দিয়ে এর নিচে ছেড়ে দিব, আইকন লিস্টটা চলে আসছে। আমরা বড় করলাম, এরপরে আমরা একটাই রাখবো, এরপর আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করি। আমরা টেক্সটটাকে কপি করলাম বা পেস্ট করে দিলাম। এখন আইকনটাকে চেঞ্জ করে দেবো, এরপরে আমরা ওই আইকনটা নিয়ে আসবো। এখন এই আইকনটা যদি কেউ দেখতে চান যে আইকনটার নামটা কী, হ্যাঁ,
তাহলে আপনারা একটা এক্সটেনশন ইউজ করবেন, সিএসএস পেপার নামে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ। এই যে লিখে নেন বা দেখে নেন সিএসএস পেপারটা কীভাবে কাজ করে। আমি সিএসএস পেপারটা ক্লিক করলাম। এখন যদি আমি এই আইকনের উপরে ক্লিক করি তাহলে এই আইকনটার নামটা কি আমি এখানে দেখতে পারবো, বাট এটা এখন আই থিঙ্ক একটু করে ফেলছে আর কি, একটু প্রিমিয়াম টাইপের কিছু একটা করে ফেলছে। সো এইখান থেকে এটা দেখা যায় না এভাবে, হ্যাঁ, আগের মতো দেখা যায় না। আগে এখানে আইকনটার নামটা বলে দিত, বাট এখন এটা বলা হয় না, এখানে শুধু ফন্ট ফ্যামিলিটা বলে। তো এখানে আমরা এসভিজি আইকন বলতেছে, আমরা যদি এখানে একটু চাই, এই জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না, এখানে যে প্রিমিয়াম একটা অপশন নিয়ে চলে আসছে, হ্যাঁ। সো এই জিনিসটা আমরা একটু খুঁজবো, এখানে আমরা পেয়ে যাবো। এখানে একটু খুঁজলে আই থিঙ্ক এটা চলে আসার কথা, এই জায়গাতে আছে। আমি নামটা আমার নিজেরও মনে নেই, আমি কাজ করছি বাট এটা মনে নেই আমার, এখন ভুলে গেছি। মানুষের মন তো ভুলতেই পারে। তো আমরা একটা আইকন দিলাম, মনে করেন এই যে এই আইকনটা দিয়ে দিলাম, এরপর ইনসার্ট করলাম, দেখেন ওইরকম একটা ডিজাইন আসছে। এখন কালারটা চেঞ্জ করার জন্য স্টাইল অপশন, যে কোনো কালার চেঞ্জ করেন বা স্টাইল করেন স্টাইল অপশন থেকে। আইকনের কালারটা চেঞ্জ করে মনে করেন আমরা এই বেগুনি কালার করছি, ওকে। এরপরে আমি এখান থেকে মনে করেন এই কালারটাকে বা টেক্সটের কালারটাকে টেক্সটটা ধরছি, ধরার পরে আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। এখন আমি যদি চাই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করব, টেক্সটের ফন্টটা চেঞ্জ করার জন্য যে টাইপোগ্রাফির এখানে যাব, সাইজটাকে বড় করব। এরপর আমি এখান থেকে টেক্সটটাকে চেঞ্জ করে মনে করেন যে হিন শিলিগুড়ি দিয়ে দিচ্ছি, হিন শিলিগুড়ি। এখন আমি তো এখানে অনেকগুলো আছে, যে ভাই আপনার এখানে তো 4-5টা আছে, আপনার এখানে 4-5টা, আমি এখানে কীভাবে নিব? এটার জন্য আইকন লিস্টটাকে জাস্ট এই যে কপি করবেন, দেখেন প্রত্যেকটা অটোমেটিক কপি আসবে। কপিগুলোতে ক্লিক করে জাস্ট এই টেক্সটটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। এখন এটার বর্ডার দিতে যদি চান তাহলে এটাকে ধরবেন, অ্যাডভান্স অপশনে যাবেন, এই যে বর্ডার অপশন থেকে এটা বর্ডার দিবেন, ব্যাস এনাফ। এখন এটা আমরা একটা বাটন করব। বাটনটা কী কাজে লাগছে, যে বাটনে ক্লিক করলে আমাদের চেক আউট ফর্মে নিয়ে যাচ্ছে। তো আমরা একটা বাটনটাকে মনে করেন এই বাটনটারই কাজ করব। তো আমরা তার আগে একটা চেক আউট ফর্ম নিয়ে আসি, সময় কতটুকু আছে? 6 মিনিট আছে, ওকে। তো আমরা বাটনে ক্লিক করলে যাতে আমাদেরকে চেক আউট পেজে নিয়ে আসে, সেই জিনিসটা আমরা কীভাবে করতে পারি? এটার জন্য আমরা একটা প্লাস আইকনে ক্লিক করলাম, একটা ঘর নিলাম, আমরা একটা কন্টিনিউ নিলাম। এখন এখানে প্লাস আইকনে ক্লিক করে সার্চ করব চেক আউট, CHEC যদি সার্চ করি দেখেন চেক আউট ফর্ম নামে একটা অপশান আসবে, এবং এখানে কাট ফ্লোজের দেখেন বাম সাইডে একটা লোগো দেখা যাচ্ছে, টান দিয়ে এখানে ছেড়ে দেবো। এখানে লিঙ্কটা অটোমেটিক বা ওই যে বক্সটা দরকার সেটা অটোমেটিক্যালি আমাদের চেক আউট ফর্মটা চলে আসবে। এখন এই ফর্মটাকে আমরা ডিজাইন করবো, এই যে দেখেন মডার্ন চেক আউট আছে, আমরা এটাকে 2 কলাম যদি করে দেই তাহলে আমাদের ডিজাইনটা ঠিক এইরকম হবে। স্টাইলে যদি যাই, এখানে দেখেন দেখতে পাচ্ছি বিভিন্ন স্টাইল করতে পারছি, যে অ্যাপ্লাই যে প্রাইমারি কালারটাকে চেঞ্জ করতে পারছি, আর অনেক কিছু করতে পারছি। আমরা এটাকে পাবলিশ করব। এখন যদি আমরা এটাকে প্রিভিউ করি, দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এই যে আমাদের ডিজাইনটা ঠিক এইরকম হয়েছে, একটা ল্যান্ডিং পেজ। আমি কিন্তু দেখাইলাম না, কারণ যদি বেশি দেখাই তখন আবার আপনারা একটু বোরিং হয়ে যাবেন, হ্যাঁ। এই জন্য আমি শর্ট টাইমে কিছু একটু লং দেখানোর চেষ্টা করলাম। তো আমি আরও একটা লিঙ্ক দিব, আরও কিছু কাজ আছে। এটাকে দেখা যায় যে আমরা বিভিন্ন চশমা এগুলো অর্ডার করতে গেলে শুধু দেখতে হবে কি নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিলেই আমরা অর্ডার করতে পারি। এবং এখানে বিভিন্ন সময় ক্যাশ অন ডেলিভারি আবার বিকাশের অপশন আসে, সেই জিনিসটা কীভাবে নিয়ে আসতে হয় এটা আমরা দেখাচ্ছি নেক্সট টপিকে। তো আমরা এই রেকর্ডটা আপাতত শেষ করছি এবং আরেকটা টপিক রেকর্ড করছি।